প্রতি সপ্তাহে মুদিখানার বাজারটা আমি পাড়ার ডিপার্টমেন্টাল স্টোর থেকেই করি। সাধারণত শনিবার করি কেনাকাটা। অন্যদিন অফিস থাকে বলে সময়ের অভাবে হয়ে ওঠে না। আজও সকালের দিকে গেছিলাম অন্য শনিবারগুলোর মতোই। প্রতি শনিবারই পাড়ার নানা মানুষজনের সাথে দেখা হয়েই যায় স্টোরে। টুকটাক গল্পও হয়। আজও দেখা হলো মিত্র কাকিমার সাথে। মিত্র কাকিমার নাম সুবর্ণা মিত্র। আমাদের পাশের অ্যাপার্টমেন্টেই থাকেন তিনি। আজ দেখলাম কাকিমার মুখ বেশ ভার। আমি যতদূর জানি উনি তার ছোট ছেলে আর বৌমার সাথে থাকেন। ছোট ছেলে সরকারি ক্লার্কের চাকরি করে, আর বৌমা হাউসওয়াইফ। আমি বললাম, কি কাকিমা, মুখ ভার কেন? মুড অফ নাকি? হ্যাঁ, আমার মুডটা সত্যিই ভালো নেই গো, গম্ভীর মুখে জবাব দিলেন কাকিমা। আমি বললাম, কেন, কি হয়েছে কাকিমা? উনি বললেন, আমার ছেলে আর বৌমা এই বছর জুলাই মাসের দিকে পুরী বেড়াতে যাবার প্ল্যান করছে। আমাকেও যেতে বলছে, কিন্তু তা বেশ তো, এ তো ভালো কথা, ঘুরে আসুন না। আমি বেশ হাসি মুখে বললাম, না না, আমি পুরী যেতে চাই না, আমি একটু হরিদ্বারটা যেতে চাইছি। কিন্তু ওরা কিছুতেই রাজি হচ্ছে না। গত বছরেও এক জিনিস হয়েছিল, ওরা কালিম্পং চলে গেল, কিন্তু আমি যেতে চেয়েছিলাম মথুরা। আমার কথা কেউ শুনল না। কেন, প্রতিবারই এক জিনিস কেন হবে? আমার ইচ্ছার কি কোনো দাম নেই? এই নিয়ে আজ বাড়িতে তুমুল অশান্তি হলো। আমি বললাম, আপনার ইচ্ছা মতো জায়গায় ওরা আপনাকে নিয়ে যাচ্ছে না, তাই আপনার মুখ ভার? বেশ, বুঝলাম। তা আপনি আপনার বড় ছেলে আর বৌমাকে বলুন না ঘুরিয়ে আনতে একবার। তাদেরও তো আপনার প্রতি একটা দায়িত্ব আছে। না না, পাগল নাকি? আমার বড় ছেলে খুব বড় কোম্পানির বড় পজিশনে আছে, বৌমা কলেজে পড়ায়। তুমি তো জানোই ওরা দিল্লিতে থাকে। ওদের অত সময় আছে নাকি আমায় নিয়ে ঘুরে বেড়ানোর? ওরা সব সময় কাজে ব্যস্ত থাকে। ওরা বছরে একবার আসে আমার সাথে দেখা করতে, তাও কত কষ্টে যে ছুটি ম্যানেজ করে তা ভাবতে পারবে না। কাকিমা যেন হাঁ হাঁ করে উঠলেন। আমি ফের জিজ্ঞাসা করলাম, তা ওনারা কোথাও ঘুরতে যান না? যায় মাঝে মধ্যে। গত মাসে সিঙ্গাপুর থেকে ঘুরে এলো, আবার বছরের শেষের দিকে প্যারিস যাবে। আমি বললাম, আপনাকে যেতে বলেনি? উনি বললেন, আরে আমায় বলবে কি করে, ওগুলো তো বিদেশ, আমার কি ছাই পাসপোর্ট আছে নাকি? বুঝলাম। আসলে কথাটা শেষ করতে পারলাম না, আমার মোবাইল বেজে উঠল। দরকারি কল ছিল। ফোন শেষ করে আর কাকিমাকে দেখতে পেলাম না। কাকিমার কথা আজ যে শুধু ভাবিয়ে দিল তা নয়, বুঝিয়েও দিল অনেক কিছু। এ সংসারে যে বা যারা দায়িত্ব নেয়, কর্তব্য পালন করে বেশি নিষ্ঠার সাথে, তাদের ঘাড়েই বোধহয় দায়িত্ব আর কর্তব্যের বোঝা বেশি করে চেপে বসে। এমনকি বাবা মায়েদের কাছেও বোধহয় নিয়মটার ব্যতিক্রম হয় না অনেক সময়। যারা দায়িত্ব এড়িয়ে থাকে তাদের থেকে কিছু না পেলেও বাবা মায়েদের বিশেষ সমস্যা হয় না, কিন্তু যারা দায়িত্ব নেয় তাদের প্রতি প্রত্যাশা এত বেড়ে যায় যে সে প্রত্যাশা অনেক সময়ই সন্তানের গলার ফাঁস হয়ে যায়। সবাই বলে সন্তানে সন্তানে প্রভেদ কখনো কোনো বাবা মা করেন না, কিন্তু আজ মিত্র কাকিমার কথা শুনে মনে হলো সব ক্ষেত্রে বোধহয় সত্যি না। হয়তো কোনো কোনো ক্ষেত্রে সুবর্ণা মিত্রের মতো মানুষরা কথাটা মিথ্যে প্রমাণ করেই দেন।